নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি একটি ফ্রডের কথা সামনে এসছে। ফ্রডটি কেমন? দূরের কোনো রাজ্যের কোনো একটা থানা থেকে ফোন করে বলা হবে যে আমি অমুক থানা থেকে বলছি, অমুক রাজ্যের অমুক থানা থেকে বলছি, আপনার সিম ব্যবহার করে কোনো অনৈতিক কাজ করা হয়েছে এবং আপনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আপনি যদি এত টাকা ফাইন হিসেবে দেন তাহলে আপনার এফআইআরটা উইথড্র করে নেওয়া হবে। স্বাভাবিকভাবে আমরা চমকে যাব যে আমার বিরুদ্ধে যদি এফআইআর হয়ে থাকে, পুলিশের চক্করে আমরা পড়তে না চাই, আমরা টাকাটা হয়তো পেও করে দেব। আসলে এটা একটা ফ্রড। ওরা বলবে যে আপনার ডকুমেন্ট ব্যবহার করে আপনার নামে সিম তুলে এই ফ্রডটা, আপনার নামে কোনো অনৈতিক কাজ করা হয়েছে। আপনি যদি জানেন যে সত্যি সত্যি ওরা যে নাম্বারটার কথা বলছে সেটা আপনার ডকুমেন্ট ইউজ করে তোলা হয়েছে কিনা, আগে থেকে যদি এটা জানেন, তাহলে ফ্রডের হাত থেকে আপনি বাঁচতে পারেন। তাহলে আপনি জানবেন কি করে যে ওই সিমটা বা ওই নাম্বারটা আপনার আইডি ব্যবহার করে তোলা হয়েছে কিনা, সেটা আপনি জানবেন কি করে? সেটা জানার একটা উপায় আছে। তো চলুন আজকে দেখে নেব সেই উপায়টা কি। এটা জানার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েবসাইট। সেটাতে যাওয়ার জন্য আমরা টাইপ করব ট্যাপকপ লিখে সার্চ করব। ট্যাপকপের মেন ওয়েবসাইটে আমরা চলে এলাম। মেন ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করছি। দেখুন, গভর্নমেন্টের ওয়েবসাইট tapcop.sanchaysathi.gov.in, এই ওয়েবসাইটে চলে এলাম। এখানে আমরা আমাদের যে বর্তমান মোবাইল নাম্বার যেটি আমাদের কাছে আছে সেটা এন্টার করব। আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি। এন্টার করে মোবাইল নাম্বারটা লেখা হয়ে গেছে। এবার আমরা যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা টাইপ করব। ক্যাপচাটা লেখা হয়ে গেছে। এবার ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করব। ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ওটিপি সেন্ট, আমাদের মোবাইলে একটা ওটিপি এসছে। সেই ওটিপিটা এবার বসিয়ে দেব। যে আমার মোবাইলে একটা ওটিপি এসেছে, সেই ওটিপিটা এবার আমি বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দিলাম। লগ ইনে চলে যাব। লগ ইন করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব, যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ডকুমেন্ট ব্যবহার করে বা আমার ডকুমেন্ট ব্যবহার করে কতগুলো সিম ইস্যু করা হয়েছে। দেখুন আমার এখানে দুটো নাম্বার আছে, মানে আমার ডকুমেন্ট ইউজ করে দুটো সিম তোলা হয়েছে। অনেকের এখানে 4, 5, 6 থাকতেই পারে, আপনারা দেখে নেবেন যে কতগুলো। মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইউর নেম 2, অর্থাৎ দুটো আছে এখানে। এর মধ্যে যদি দেখেন যে এমন কিছু নাম্বার আছে যে নাম্বারটা আপনার নয়, তখন কি করবেন? আপনার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। নাম্বারের পাশে ক্লিক করবেন। যদি যেই নাম্বারটা আপনার নয়, এখানে দেখুন অপশান আছে নট মাই নাম্বার, আমার নাম্বার এটা নয়। যদি আপনি দেখেন যে এই নাম্বারটা আপনার নয়, তাহলে এখানে ক্লিক করবেন। যদি দেখেন যে এই নাম্বারটা আপনারই কিন্তু এখন আর প্রয়োজন নেই, এই নাম্বার আপনি ব্যবহার করেন না, তাহলে নট রিকোয়ার্ডে ক্লিক করবেন। আর না হলে রিকোয়ার্ড সেকশনে কিছু করার দরকার নেই। যদি সিম আপনি ব্যবহার না করেন বা সেই সিমটা যদি আপনার না হয়, তাহলে এই দুটো সেকশনে ক্লিক করে রিপোর্ট ক্লিক করবেন। রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে নাম্বারটা রিপোর্ট হয়ে যাবে এবং কিছুদিন পরে নাম্বারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে দেখে নিতে পারলেন যে কতগুলো নাম্বার আপনার ডকুমেন্ট ব্যবহার করে ইস্যু করা হয়েছে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইটটার বিশেষত্ব শুধু এটাই নয়, এই ওয়েবসাইট থেকে আপনি আরও অনেক বিষয় জানতে পারবেন। যেমন আপনি যদি সিটিজেন সেন্ট্রিক সার্ভিসে যান, সেখানে আপনার মোবাইল যদি হারিয়েও যায় বা চুরি হয়ে যায়, সেটাও রিপোর্ট করতে পারবেন আপনি। এখানে ক্লিক করে আপনি সেটা রিপোর্ট করতে পারবেন। সেই ওয়েবসাইটটাও আমরা একটু দেখে নিই। এখানে ক্লিক করলেই দেখুন ব্লক স্টোলেন অর লস্ট মোবাইল, এখানে ক্লিক করে আপনি রিপোর্ট করতে পারবেন। এবার সেটটা যদি আপনি পরে পেয়ে যান, তাহলে আনব্লক করতে পারবেন। আপনি যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন যে ব্লক করার জন্য, সেটার এখন স্ট্যাটাস কী সেটা জানার জন্য এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তাহলে দেখলেন এই ওয়েবসাইটটি থেকেই আমরা মোটামুটি সমস্ত ধরনের তথ্যই পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবেই দেখে নিন যে আপনার ডকুমেন্ট ইউজ করে কতগুলো সিম তোলা হয়েছে এবং ফ্রডের হাত থেকে বাঁচুন। নিজে সাবধান থাকুন, অন্যকে সাবধানে রাখুন। আর এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য
দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।